দ্বিতীয় এপিসোডের শুরুতে দেখতে পাই ফ্লেম ওয়ার্ল্ডের সিন, যেখানে মাস্টার ইয়ালাও আর শয়ান কি নিয়ে জানি কথা বলছিল। আমরা জানতে পারি মাস্টার ইয়ালা বলে লুকলেনকে সাহায্য করবে, তোমার বদলে কি কেউ কি আছে তোমার জানা মতে থাকলে বলো। তখন শয়ান বলে হ্যাঁ আছে একজন, জানেন ওইটাকে? ওইটা আমার মেয়ে। তখনই আমরা শাও শাহের আওয়াজ শুনতে পারি। শাও শাহ বলে বাবা আমি আপনাদের কাছে এখানে আসছি। তারপরে আমরা শাও শাহের একটি এন্ট্রি দেখতে পাই, যেটা অনেক সুন্দর একটি এন্ট্রি। সে অনেক সুন্দর একটি এন্ট্রি নিয়ে শাওয়ানের কাছে এখানে আসবে তখনই পেজকে দুই ভাগ করে ডাইমেনশন ক্র্যাক ওপেন করে সে ওই ফ্লেম ওয়ার্ল্ডের মাঝখানে মানে ফ্লেম ওয়ার্ল্ডের কাছে এখানে আসছে শাওয়ানের কাছে। শাওশাও বলে মাস্টার আর বাবা আপনি এখানে কি নিয়ে কথা বলছেন? শাওয়ান বলে তুমি তোমার মাকে না ওয়াদা করেছিলে তুমি তোমার কাল্টিভেট কমপ্লিট করা ছাড়া তুমি এখানে আসবে না, তোর কেন এখানে এসেছো? শাওশাও বলে বাবা আপনি তো জানেন কাল্টিভেট করা কতটা বিরক্তিকর, তাই জন্য আমার ভালো লাগে না সারাদিন কাল্টিভেট করতে, তাই আমি এখানে একটু ঘুরতে চলে আসলাম। এবং কি দেখেন আমি অনেক পাওয়ারফুল হয়ে গেছি, কিন্তু লেভেল আপ করছি, কিন্তু ফাইট করার জন্য তো কাউকে পারছি না, তো এই কাল্টিভেট করে কি লাভ? তখন মাস্টারের কাছে গিয়ে বলে মাস্টার আপনি না বলেছেন আমার জন্য একটি হেভেন লেভেলের একটি পিল বানিয়ে দিবেন, এখন তো দিলেন না। একথা শুনে শাওয়ান বলে শাও তুমি তোমার মাস্টারকে একটু রেসপেক্ট করো, কারণ উনি তোমার বড়। তখন মাস্টার ইয়ালাও এদের এরকম ঝগড়া দিকে তখন বলে থাক বাদ দাও, ও তো এখন ছোট, ঠিক আছে আমি তোমার জন্য পিল বানিয়ে দিব, তুমি চিন্তা করো না। এটা বলে সে পিলের জন্য ওখান থেকে চলে গেল। তখন মাস্টার ইয়ালাকে এবার যেতে দেখে তখন শাওশা বলে বাবা উনি এভাবে আমাকে দেখলে কেন পালায়, উনি কি আমার সাথে রাগ করে আছেন? তখন শাহিন বলেন না না এরকম কিছু না, তুমি যখন আসো তখন তুমি ওনার সকল পিল সব ট্রেজার সব তুমি নিয়ে নাও, তার জন্য উনি একটু কেয়ারফুলভাবে থাকে, তার জন্য তোমাকে দেখলে পালায়। শাওশা বলে ঠিক আছে মানলাম, কিন্তু উনি তো আমার জন্যই আনে, যা উনি না আনলে কি আমি উনি থেকে নিতে পারতাম? উনি তো ইচ্ছা করে আমার জন্যই আনেন। আচ্ছা বাবা আপনারা এখানে কি নিয়ে কথা বলছিলেন, আমি কিছু জানতে পারি? তখন শাহিন বলে আমি ভাবতেছি তোমাকে একটা অনেক মজাদার একটি মিশনে পাঠাবো, তুমি না বলো তুমি এখানে থেকে অনেক বোর হয়ে যাও, তার জন্য আমি ভাবছি এই মিশনটা তোমাকে দিব, তুমি তো অনেক দিন ধরে সুযোগের জন্য। তখন তখন শাশু বলে হ্যাঁ সত্যি আমাকে মিশনে পাঠাবেন? হ্যাঁ আমি অবশ্যই আমি যেতে রাজি, কিন্তু আমার পাওয়ার তো এখনও ওরকমভাবে আমি ব্রেক থ্রু করতে পারিনি, আমি কি এভাবে যেতে পারবো? তখন শাহিন বলে হ্যাঁ তুমি আগে শাওয়ারিং লেভেল ব্রেক থ্রু করো, তারপরে তোমাকে আমি মিশনে পাঠাবো, তার মধ্যে তুমি যদি পালাতে চেষ্টা করো আমি আবার তোমাকে 3 বছর ধরে এখানে বন্দি করে রাখবো, সাবধান। ওখান দিয়ে আবার কুইন মেডুসা শাওকে ডাকছে। শাও তার মা বাবার সাথে কথা বলছিল, তার মধ্যে দিয়ে তার মার কণ্ঠ শুনতে পাই, কিন্তু তার মা বলছে শাও তাড়াতাড়ি এখানে আসো। তারপরে সিনে সে ওখানে চলে গেল আর কি। এখান থেকে সিন কাট হয়ে হান্ডি কম্পিটিশনের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই সবাই জেনে গেছে অলরেডি যে হুলাও মারা গেছে। এখানে হিলাও অনেক পাওয়ারফুল ছিল, যার কারণে মনে করেন একটা র্যাঙ্কিংয়ে অনেক একটি আঘাত ঘটে, এবং তাদের স্পিরিচুয়াল ভালোভাবে তারা অনেকগুলো স্পিরিচুয়াল ক্রিস্টালেরা মানে সংগ্রহ করে নিয়েছে, যার ফলে তারা এবার মনে করো 3জন গিয়ে আছে না যে পানিশমেন্ট হলের এল্ডারের সাথে তারা 3জন ফাইট করতে পারবে, যে কোনো 3জনের সাথে ফাইট করতে পারবে পানিশমেন্ট হলের 3জনের সাথে আর কি। এবং সবার কাছে মোটামুটি পয়েন্ট এসেছে, কিন্তু যে ফার্স্ট র্যাঙ্কিং তার কাছে ভালো পয়েন্ট আছে, এবং সেকেন্ড র্যাঙ্কিং মনে হয় তার কাছে ভালো পয়েন্ট আছে, কিন্তু সবাই ভাবছে 3 নম্বর কে হবে, যাকে নিয়ে তারা ওই 3জন পানিশমেন্ট হলের এল্ডারের সাথে ফাইট করবে। সবাই ভাবছে হয়তো তারা দুজনে ভাবছে যে এই মুচেন হবে, কিন্তু মুচেনের মনে করো না অনেক পয়েন্ট কম। আমরা দেখব কিভাবে মুচেন জিতে, কিভাবে সে এতগুলো পয়েন্ট কালেক্ট করতে পারে। 3 নম্বর হতে হলে তার অনেকগুলো পয়েন্ট দরকার। তারপরে সিনে দেখি এল্ডাররা কি জেনে কথা বলছে, আমরা জানতে পারি হিলাওয়ের কথা নিয়ে সবাই জেনে গেছে যে হিলাও একজন গুপ্তচর ছিল, সে কীভাবে অন্য সেক্টরে জয়েন্ট হয়ে নিজের এই সেক্টরে মনে করো না তাদের সাথে মিলে এই সেক্টরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, এবং এল্ডাররা অনেক রেগে আছে তার প্রতি। আমরা জানি সবাই আমাদের শত্রু হলো হোলি সেক্ট, তারা আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছে, কিন্তু এবার তো অনেক বড় ওরা অপরাধ করছে, আমরা গেলে ওরা কিছু করবে না, কারণ আমাদের মনে করো না যে পজিশন অনেক কম, কিন্তু আমাদের কাছে অনেক ভালো ভালো জিনিস আছে, তাদের মধ্যে আমার সেক্ট অনেক উপরে উঠবে, তখন দেখিয়ে দিব আব্বা কনে। এখন শুধু ওয়েট তখনকার কম্পিটিশন এবং তার পরের রেজাল্ট, তারপরে দেখিয়ে দিব সকল একাডেমিকে। আচ্ছা এখানে এগুলো বাদ দিয়ে আমরা এখন ফোকাস করি কীভাবে আমরা টপ 3-তে আসা যায়। আমাদের একাডেমিটা অনেক নিচে পড়েছে, কীভাবে টপ 3-তে আসবো। তখন ছোট মাস্টারটি বলে হিলাও মরে গেছে, জুজওয়ান অনেক আহত,
এখন বাকি ডিসেবলের উপরেও তো মনে করে না কিছু করতে হবে, আর বাকি থাকে তো মুচেন। ওরা কেউ তো লাইট হাসিল করতে পারেনি, স্পেশাল লাইট। এখন মুচেনের আশায় দেখি, পারলে পারলে, না পারলে কিছু করার নাই আর। ওর লাস্ট চান্স, দেখি কি হয়। মুচেন যদি পেয়েও যায় তখন সে ওই তিনজনের সাথে সে তিনজনের সাথে এক তো আর পারবে না, এটা তো অনেক অসম্ভব। একজনের সাথে করতে মানুষের বেঁচে যায়। এখন তাদের মধ্যে একজন এল্ডার বলে মুচেনের কাছে তো অনেক স্টোনও কম, কিন্তু আমরা কি রুল চেঞ্জ করা যায় না? তাদেরকে কোনো স্টোন দিয়ে যদি হেল্প করতে পারি তাহলে তো আমাদের জন্য আরও সুবিধা হবে। এল্ডারের কথা শুনে সবাই দ্বিমত হলো, কারণ না, একজনের কারণে কেন আমরা নিয়মটা ভঙ্গ করবো? মুচেন যদি এতটাই পাওয়ারফুল হয়েছে, সে নিজে কালেক্ট করুক, তাহলে বুঝবো সে মানে পারফেক্ট। আন্তাজি এমনি এমনি তো আমরা কম্পিটিশনে বানাইনি। যার যার অ্যাবিলিটি দিয়ে সেই তো কম্পিটিশনে জিতবে না। যে তার কম্পিটিশনে জিততে হলে তার অ্যাবিলিটি দেখাতে হবে। তখন ওখান থেকে একটি ড্রাগন দেখতে পাই, যে বলছে হ্যাঁ আমিও পারি। মুচেন কোনো সাধারণ না, সে পারবে। সবাই একটা আশ্বাস পেল। তারা সবাই মুচেনকে আন্ডার এস্টিমেট করছে। এল্ডারের মধ্যে অনেকে অজানা যে মুচেন যে থান্ডার বডি কাল্টিভেট করে ফেলেছে। আরেকদিকে দেখতে পাই মুচেন লুলিকে হিল করছে, কারণ লুলির ভিতরে যে পয়জন ছিল না, হিলাওকে মেরে ওই হিলার কাছ থেকে অ্যান্টিডোট নিয়ে লুলিকে রিকভারি করছে আর কি। তখন লুলি বলে, আমার মনে হয় না ওই হিলাও না, মনে হয় না জিজনের কথা শুনেছে তোমাকে অ্যাটাক করেছে, কিন্তু হু আর জিজন দুজনে মিলে রয়েছে, হয়তো তোমাকে ভবিষ্যতে অনেক খারাপ কিছু করতে পারে, তার জন্য তুমি একটু সতর্ক দেখো। তখন মুচেন তুমি চিন্তা করো না, আমি তোদেরকে দেখে নিব। এখন মুচেন বলে, আচ্ছা ঠিক আছে, এখন আমি তোমার অনেকটাই রিকভার করেছি, তুমি অনেকক্ষণ একটু সুস্থ হয়েছিল, তোমার কেমন লাগছে? আমি তোমাকে একটু সুস্থই করে দিয়েছি। নুলি বলে, ঠিক ওই স্পেশাল ল্যান্ডে সেম এই ঘটনাটি ঘটেছিল। আমি একটু জখমি ছিলাম, পয়জন চলে গেছিলো, তখন তুমি আমাকে একটি পয়জন অ্যান্টিডোট, তুমি এভাবে আমাকে হেল্প করেছিলে, আজকেও এরকমভাবে আমাকে হেল্প করেছো। আজকের কথা দেখে তো আমার ওই দিনের কথা মনে, কিন্তু তখন তো তুমি আমাকে মারতে চেষ্টা করেছিল। তখন লুলি বলে, হ্যাঁ আমি তখন নতুন, আমি বুঝতে পারি নাই তখন তুমি আমাকে এতটা ভালোবাসবে। তখন লুলি বলে, হ্যাঁ আমি ভেবেছিলাম, কারণ আমি মনে করছি তুমি আমার পথের কাটা। আমার সতর্ক ছিলাম, কারণ তোমার কারণে হয়তো আমি আমার গন্তব্য ভুলে যেতে পারি, যার জন্য আমি তোমাকে তো সেদিন অ্যাটাক করেছিলাম। তখন এই কথা শুনে মোচেন বলে, হ্যাঁ এখন কি আর তোমাকে ডিস্টার্ব করি না? এখন তোমার কাল্টিভেটে বাধা হই না? তখন এই কথা শুনে লুলি অনেক চরম পেয়ে যায় এবং অন্যদিকে চলে যায়। তখন লুলি বলে, আমাদের কাছে তো মনে করো না অনেক স্পিরিচুয়াল ক্রিস্টাল অনেক কম আছে, কোনোরকম কি বাড়ানোর ব্যবস্থা করেছো তুমি? তখন মুচেন বলে, হ্যাঁ আমি একটা প্ল্যান ভেবে রেখেছি, আমি অনেকগুলো স্পিরিচুয়াল ক্রিস্টাল কালেক্ট করতে পারবো, কিন্তু এই যেগুলো কালেক্ট করে এগুলোতে হয়তো ইজিলিভাবে টপ 3-তে যেতে পারবো, কিন্তু আমি কি করবো জানো? যে স্পিরিচুয়াল বিস্ট আছে না, স্পিরিচুয়াল বিস্ট যে কিং লিডার, ওকে আমি ডাইরেক্ট টার্গেট করবো। ওকে যদি হারাতে পারি অনেকগুলো স্পিরিচুয়াল ক্রিস্টাল পাবো। তারপর সেদিন দেখতে পাই মোচানের কিছু ছাত্রীরা স্পেশাল কিংয়ের সাথে ফাইট করছিল, কিন্তু তাদের সেই স্পেশাল কিংয়ের সামনে তারা দাঁড়াতে পারছে না। মাঝখান দিয়েই মোচেন এসে তাদেরকে বাঁচিয়ে দিচ্ছে। তখন মোচেন বলে, তোমরা একটু রেস্ট করো। তোমরা কি করছো? তুমি দুজনে মিলে তোমরা ফাইট করছো বিস্ট কিংয়ের সাথে, তোমরা কি পারবে? ওটা বিস্ট কিং অনেক পাওয়ারফুল, তোমরা এখানে রেস্ট করো। তো তাই কথা শুনে, মোচেনের কথা শুনে, তাই ওই ডিসেবল বলে, ঠিক আছে তুমি এখন বিস্ট কিং এর সাথে ফাইট করতে যাচ্ছ, ঠিক আছে, ও কেয়ারফুল থাকবে, কারণ আমাদের কোনো অ্যাটাক বিস্ট কিং এর উপর কোনো প্রভাবই করতে পারে নাই, তাই জন্য একটু অ্যালার্ট থেকো। এগুলো শুনে মোচেন বলে, টেনশন করো না, আমি এগুলো আগের থেকে প্ল্যান করেছি কীভাবে বিস্ট কিংকে হারাতে হবে আর কীভাবে এই গুহাতে ঢুকতে হবে। তারপর সিনে দেখতে পাই মোচেন আর লুলি দুজন মিলে বিস্ট কিং এর সাথে ফাইট করার জন্য গুহার ওদিকে রওনা দিয়ে দিয়েছে। এদিক দিয়ে তো বিস্ট কিং অনেকের সাথে ফাইট করার জন্য সে অনেক রেগে আছে, সে রাগ যা লুলি আর মুচেনের উপরেই উঠাবে আর কি। এদিকে লুলি বলে, তুমি হিলাওর সাথে ফাইট করে অনেক কষ্টে জিতেছো, এটা তো বিস্ট কিং হিলাও থেকে আর পাওয়ারফুল বেশি, কীভাবে ওকে হারাবে? তখন মুচেন বলে, তুমি টেনশন করো না, যেভাবে আমি হিলাওকে নিজের ঠান্ডার বডি অ্যাক্টিভ করে মেরেছি না, ওইরকম আমি ঠান্ডার বডি অ্যাক্টিভ করে এই বিস্ট কিংকে হারাবো, তুমি টেনশন করো না। এখন আমার লেভেলটা আগে থেকে একটু আমি ইমপ্রুভ করে নিয়েছি, আমি আর ভালোভাবে ইউজ করতে পারবো। এই স্টোন টাইপ মনস্টারটি নিজের অনেকগুলো পাথর দিয়ে, মনে করো না পাহাড়ের মতো বড় বড় পাথর দিয়ে মুচেনের উপরে অ্যাটাক করতে থাকে। তখন মুচেন অনেক কষ্ট করে এদিকে এদিকে, মনে করো না কোনো রকম আমরা দেখতে পাই মুচেন তার পাঞ্চ দিয়ে অনেকগুলো অ্যাটাক করে, কিন্তু এই অ্যাটাকের ফলও ওই বৃষ্টির কিছুই হয় না। মুচেন অনেকক্ষণ ধরে অনেক অ্যাটাক করেছে, কিন্তু বিস্ট কিংয়ের কিছুই হয় না। শেষ পর্যন্ত মুচেন তার ভালাটি বের করে, এবং ভালাটি বের করে সে ভালা দিয়ে অ্যাটাক করে। তো ওই ভালার অ্যাটাক করেছে মুচেন, কিন্তু ওই মুচেনের অ্যাটাকটিও
তুফানের মতো, তুফানের গতিতে ওই বিস্ট কিং মনে করো না ডজ করে মানে উল্টা মনে করো না ওর উপরে পাঞ্চ মারি দিয়েছে, এতটা পাওয়ারফুল বিস্ট কিং, বিদ্যুতের গতির স্পিড। তারপরে যে ওরা লুকিয়ে মনে করো না দেখছিল যে বিস্ট কিং কী করছে একটা সাইডে, এবং তার সাথে মনে করো না বিস্ট কিংয়ের উপরে একটা পাথর ফালাইছে, যার কারণে পাথরের কারণে সে একটু ডিস্ট্র্যাক্ট হয়েছে, কিন্তু এর কারণেও কিছু হয়নি বিস্ট কিংয়ের। কিন্তু তাদের একটু সন্দেহ হয়েছে, এই বিস্ট কিং একটি গুহার দরজার সামনে মানে পাহারা দিচ্ছিল আর কি। তখন মুচেন ভাবে হয়তো গুহার ভিতরে কিছু না কিছু আছে। হ্যাঁ, তার পরবর্তী সিন দেখতে পাই মুচেনকে ওই গুহার ভিতরে, সে কোনো রকম বিস্ট কিংয়ের কে একটু গিয়া করে ওই গুহার ভিতরে চলে এসেছে। ভিতরে ঢুকে লক্ষ্য করলে এখানে অনেকগুলো মানে পিচল ক্রিস্টাল রয়েছে আর কি। এগুলা তারা যদি কালেক্ট করে নিয়ে যেতে পারে, তারা কিন্তু টপ ট্রির ভিতরে মানে চোখ বন্ধ করে চলে আসবে। কিন্তু এখানে তো সবগুলো তো আর নেওয়া সম্ভব না। তারা কি করবে এখানে, এরা মনে করে না ফাইট করে কিছু একজন ফাইট করবে, একজন কিছু নিবে, কিছুক্ষণ ফাইট করবে, কিছুক্ষণ নিবে, এরকম করে মনে করো না কিছুক্ষণ নেওয়ার পরে তারা এখান থেকে চলে যাবে। কিছুক্ষণ এভাবে চলার পরে কিন্তু মোচেন ওই দিক দিয়ে অনেক মনে করো না আহত হয়ে যায়, এবং তারা ভাবছে কীভাবে কী করা যায়। মোচেন তার লাস্ট ফাইনাল অ্যাটাক দিয়া মনে করো না বিস্ট কিংকে নক আউট করে দেয়। তারা মনে করেছিল তারা এখানে ক্রিস্টালগুলো নিয়ে এখন চলে যাবে, কিন্তু তাদের যাওয়ার পথে আবার ওই বাধা হয়ে দাঁড়ালো ওই বৃষ্টি তার গুহার ভিতরে ক্রিস্টালের পাওয়ারের সাহায্যে সে আবার রিকভারি হতে থাকে। এটা দেখে মোচেন আরও মাথা নষ্ট হয়ে যায় মোচেনের। তারা শেষমেশ আর ফাইট না করতে পেরে তারা ওখান থেকে বাগানোর চেষ্টা করছিল, কিন্তু বৃষ্টি অনেক তাড়াতাড়ি রিকভার হয়ে আরও মনে করো না সেজ মোড হয়ে মনে করো না আরও অ্যাগ্রেসিভ হয়ে তাদের পিছনে ধাওয়া করতে থাকে, এবং আসার সাথে পিছন দিয়ে তাদের উপর আবার অ্যাটাক করতে শুরু করে দেয়। তারা অ্যাটাক কোনোরকম তাকে তো ডজ করতে, এখন তার ডজে করতে পারছে না। তখন মোচেন তার হাতে একটি তলোয়ার নিয়ে আসে, সেই তলোয়ার দিয়ে ওই বৃষ্টির একটি হাত দুই টুকরো থেকে কেটে দেয়। এরকম ফাইট বাইরের থেকে আরও ভালোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে একজন মানে একটি বৃষ্টির সাথে কে না কে ফাইট করছে। এটা থেকে সবাই লক্ষ্য করে এইদিকে আসছে। বিস্ট কিং এরকম অত্যাচার বিরক্তি করে দেখে লুলি আর মোচেন আবার তাদের কম্বাইন অ্যাটাক করে বিস্ট কিংকে শেষ করার জন্য আবার অ্যাটাক করতে থাকে। কিন্তু এবার বিস্ট কিং অনেক পাওয়ারফুল ছিল, এখানে মোচেনকে অনেকবার মারার চেষ্টা করেছে, কিন্তু লুলি মাঝখানে এসে সে মোচেনকে বাঁচিয়ে নিয়েছে আর কি। লুলির কারণে মোচেন এখানে অনেকবার বেঁচেছে। সেম লুলির ক্ষেত্রেও মোচেন সেমভাবে লুলিকেও এরকম বাঁচিয়েছে, অনেকবার মরার হাত থেকে সেমভাবে লুলিকেও বাঁচিয়েছে। এরকম করতে করতে অনেক বড় সময় যায়, তখন মোচেন তার 100 সিল যে একটা গিয়ে আছে না ফরমেশন, ওইটা অ্যাক্টিভ করে। তাই সে প্রথম 3rd সিল অ্যাক্টিভ করে। এত কম বয়সে 3 লেভেলের সিল অ্যাচিভ করা অনেকের স্বপ্নের ব্যাপার, কারণ বুড়ো হয়ে যায় মানুষ, বুড়ে মরে যায়, কখনো তারা পারে না। কিন্তু মোচেনের ক্ষেত্রে অন্যরকম, মোচেন 3rd লেভেল সিল অ্যাচিভ করে নিয়েছে। সেই 3rd লেভেল সিল 100 সিল করে মনে করো না অ্যাক্টিভ করতে পারে। এটা দেখে দূর থেকে ওই মোচেনের সাথে দুজন তার দেখে অবাক হয়ে যায়। মোচেন এই দিক দিয়ে তার ফরমেশন কমপ্লিট করবেই, তখনই লুলি তাকে অনেকবার মরার হাত থেকে বাঁচিয়েছে। মোচেনের চুপচাপ থাকার ফরমেশন বানানোর ধরন দেখে তখন ওই বৃষ্টি আরও অ্যাগ্রেসিভ হয়ে মোচেনের উপরে হামলা করে, কিন্তু লুলি সে অ্যাটাকটি ডজ করে মোচেনকে বাঁচিয়ে নেয় আর কি। বিস্ট কিংয়ের হামলা বিফল দিয়ে দিকে বিস্ট কিং তখন হামলা করতে মোচেনের দিকে এগিয়ে আসছে, এবং তার অনেক কাছে চলে আসে, যার কারণে মোচেন তার শিল্ডের একটু পাওয়ার দিয়ে বিস্ট কিংকে ধরে ফেলে আর কি, ফ্রিজ করে নেয়, কারণ অনেকটাই ফরমেশন কমপ্লিট হয়ে গিয়েছিল, পুরো এখনও কমপ্লিট হয়নি। তখনই আমরা দেখতে পাই বিস্ট কিং এখানে ফরমেশনের মাধ্যমে বিস্ট কিংকে শেষ একটা ফাইনাল অ্যাটাক দেয়, কিন্তু সবাইকে অবাক করার ব্যাপার বিস্ট কিং এখানে কিছুই হয়নি। কিন্তু তখনই আমরা দেখি বিস্ট কিং তার ডেমনিক পাওয়ার অন করে, ডেমনিক পাওয়ার অ্যাবজর্ব করে তখন মোচেনের আর লুলির উপরে হামলা করতে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন আমরা দেখতে পাই বিস্ট কিংটি ডেমন রূপে রূপান্তরিত হয়, এবং যার কারণে তার পাওয়ার অনেক গুণ বেড়ে যায়, এবং বিস্ট কিংটি লুলির উপরে ডাইরেক্ট হামলা করে দেয়। এবং হামলা আসতে গিয়ে লুলি তার ফাইনাল একটি শর্ট আর্ট আছে, যেটার মাধ্যমে সে বিস্ট কিংয়ের উপর হামলা করে দেয়। এটাকে চলে যায় ওদিক দিয়ে আমরা দেখি মোচেন ফাইনালি সে 3rd লেভেলের না 4th লেভেলের ফরমেশন বানিয়েছে। আমরা জানি 3rd লেভেলের সে পারে, কিন্তু এবারকে আমরা দেখতে পাই নতুন করে 4 লেভেলও সে পারে। 4 লেভেল পাওয়ার অ্যাক্টিভ করে একটা লোটাস বানায়, লোটাস দিয়ে সে ওই বিস্ট কিংয়ের উপর হামলা করে। এটা দেখে তো তাদের ওই উপরে থাকে দুজন
তাদের সেক্টরের ওই লোক দুটি দেখে অবাক হয়ে যায়। বিস্ট কিং তো লুলির উপরে হামলা করতে থাকে, তখন সে দেখে নাই মুচেনের উপর মুচেন কি করছে না করছে। এই সুযোগে মুচেন তার লোটাসটি ওই বিস্টের উপর ছেড়ে দেয়। ফাইনালি আমরা দেখতে পাই বিস্ট কিং এর খেলা এখানে সমাপ্তি হয়। এগুলো দিয়ে তাদের সেক্টরে ওই দুই ডিসেবলটি আর কি দেখে তো পুরো অবাক কে মুচেন এটা কি করেছে। লেভেল 4 এর ফরমেশন, অসম্ভব ব্যাপার, তারা বিশ্বাসই করতে পারছে না। তাদের চোখ কপাল উঠে গেছে মুচেনের অ্যাটাক দেখে। তারা সবাই ভাবছে এটা লেভেল 4 এর, কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে সবাইকে অবাক করে দিয়ে আমরা জানতে পারি এটা 4 এর না, এটা 5 এর স্পিরিচুয়াল ফরমেশন। যেটা মনে করো না মুচেনের যে বানিয়েছে এটা একটা রেকর্ড আর কি। মনে হয় না এই সেক্টে কেউ এরকম লেভেল 5 এর ফরমেশন বানিয়েছে। 2 লেভেলে বানাইতে মানুষের 12টা বেজে যায়, এটা তো লেভেল 5। অসম্ভবকে সম্ভব করতে পারে মুসেন কোজাক ফাইনালি সে বিস্টিংকে মেরে যে এখানে যতগুলো ইয়ে আছিল স্পেশাল ক্রিস্টাল আছিল ভালো, ওইগুলো নিয়ে চোখ বন্ধ করে এবার তো চলে যেতে পারি টপ 3 বা 1-এ। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা তারপরে শ্রেণী দেখা যাক কি হয়। ওই তিনজন পানিশমেন্ট হরেলের ডিসেবলকে আমরা দেখতে পাই, এমনি এল্ডার পজিশনে আছে এখন আর কি। তারা ওইটি আছে তাদের সাথে ফাইট করার জন্য, যারা আসবে মোচেনদের সাথে ফাইট হবে সামনে, দেখবো ফাইট কিরকম হয়। তো কারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবা। কালকে চেষ্টা করবো নিয়ে আসার জন্য এপিসোড 3, ঠিক আছে? তো বেশি বেশি লাইক করো। এই ভিডিওতে অন্তত 10টা লাইক হইলে আমি হয়তো দিতে পারি, না হলেও দিমু, তবে দেখবো তোমাদের ক্রেজটা আর কি।